एक ऐसे कौम से है जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। हमारे कौम बहुत सारी जगह हम देखते हैं, कुछ भी होता है तो मोमबत्ती भी छील करते हैं। वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बढ़ा जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। উনি যে ভাষায় স্বচ্ছন্দ, সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলুক এ স্বপ্ন উনি দেখেন। তা আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন যে জনসংখ্যা দিয়ে তারা মেজরিটি হবে, শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতে 33 এবং না, সেটা তো ভালো কথা যে আমাদের সংখ্যালঘু মানে উনি তো মুসলিমদের প্রতিনিধিত্ব করেন, যে আমাদের মুসলিম কমিউনিটি থেকে আরো জাজ হোক। এত কম সংখ্যক কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে জাজ? এ তো মেধার ভিত্তিতে যদি হয় তো খারাপ কি? মমতা ব্যানার্জি চান ধর্মের ভিত্তিতে, তাই ওবিসি বাতিল করেছে হাইকোর্ট। এবং সুপ্রিম কোর্টেও যে হিয়ারিং গুলোতে আপনি সুপ্রিম কোর্টের বেঞ্চের অবজারভেশন গুলো তো দেখছেন, লাইভ ল হয়। লাইভ লতেও সুপ্রিম কোর্ট কি বলছে যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না। এর আগে অন্ধ্রপ্রদেশ, আনডিভাইডেড অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সরকার 5% দিয়েছিল রিলিজিয়াস রিজনে, সেটাকে সুপ্রিম কোর্ট ও অন্ধ্র হাইকোর্ট সম্ভবত তারা খারিজ করেছিল। তা স্বাভাবিকভাবে আমাদের যে রীতিনীতি তাতে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, পার্সি হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, প্রত্যেকেই তার যে অন্তর্নিহিত লুক্কায়িত প্রতিভা সেটাকে বিকশিত করে উচ্চ পদে যাক। কিন্তু কখনো ধর্মের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে এটা হওয়া উচিত নয়, ধর্মের ভিত্তিতে হওয়া উচিত নয়। উনি সেটা চাইতেই পারেন যে আরো বেশি সংখ্যক মুসলিম ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষা নিয়ে জাজ হোক হাইকোর্ট সুপ্রিম কোর্টে, দ্যাটস অ্যানাদার থিং, তাতে তো আমি আপত্তি দেখি না। কিন্তু এই যে ভয়ঙ্কর কথাবার্তা যে ভারতবর্ষে আমরা 17%, পশ্চিমবঙ্গে 33%, আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে, তার মানে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না। সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ, আফগানিস্তানে, পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে। একটা সময় আফগানিস্তানে কাবুল শহর, তার অর্থনীতি, তার ব্যবসা বাণিজ্য সব শিখ এবং আমাদের জৈনদের হাতে ছিল। একটা সময় ইসলামাবাদ, লাহোর, করাচি, বড় বড় সিটিগুলো সব হিন্দু, শিখ, পার্সিদের হাতে ছিল। আজকে সেখানে কার্যত শূন্য করে দিয়েছে। যখন 50% পেরিয়ে যায় ওরা, তখন তো সংবিধান চলে না, তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা হয়। হ্যাঁ, অর্থাৎ স্বাভাবিকভাবে উনার কথাবার্তা খুব ভয়ঙ্কর। সংবিধানকে হাতে নিয়ে এদের লাজ লজ্জা নেই।